দেখো ড্রয়িংটাকে শুরু করে নিচ্ছি, আগে মোটামুটি একটা শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে এরকম করে সোজা সোজা লাইনে আমরা কি করছি, ড্রয়িংয়ের সিম্পলিফাই করে নিচ্ছি। সেটা কেমন হবে, আর সোজা সোজা লাইনে এরকম ভাঙবো, ঠিক আছে? মানে ব্লক করে করে, এটাকে ব্লকিং প্রসেস বলে বা একাডেমিক ওয়েতেও বলা হয় সেটাকে। তো এই ব্লক করে করে আমরা সেই জিনিসটাকে শর্ট ফর্ম বের করে নেব ছবিটার। এটা কি স্যার আজকে স্ট্রোকে করবেন না ব্লেন্ডিং করবেন? না, ব্লেন্ডিং করব না, স্ট্রোকই করব আজকে। একটু মানে যেই ও স্ট্রোকগুলো ক্রস হ্যাচিং দেখাচ্ছিলাম, এটাকে তো ক্রস হ্যাচিং দেখানো হয়েছিল দুটো। দাঁড়াও, ছবিগুলো একটু কোথায় কোথায় জানি আছে। আচ্ছা, এখানে একটা আছে। ওই ছবিটা এখনও কমপ্লিট হয়নি মাস্টার, আমি তো একটু চাপে ছিলাম বলে করা হয়নি। আচ্ছা এই যে ক্রস হ্যাচিংয়ের ছবি, এটা তো, এটা একটা, এটা একটা, আচ্ছা। এগুলো সব হুম। ক্রস হ্যাচিংয়ের ছবি। এই যে এটা তো তোমাদের ক্লাসে দেখানো চলে, যে একটু বাকি আছে, এটা আমার আর করা হয়নি, করলে তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো এগুলো সমস্ত এই ক্রস হ্যাচিং করে করেই করা আর কি। তো আজকে একটু না ক্রস হ্যাচিং না, আজকে একটু মানে এটাও স্ট্রোকেই হবে, তবে র্যান্ডাম স্ট্রোক দেবো আর কি, মানে বিভিন্ন ধরনের স্ট্রোক হবে একদম র্যান্ডাম স্ট্রোক। আচ্ছা আগে ড্রয়িংটা করে নিই। গৌরব কিসে বাড়িতে কিসে করে গেলে? অটোতে স্যার, তখনই আপনি যে ড্রপ করলেন সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, নিয়ে চলে আসলাম। নালে লেট হতো, যদি ভর্তি না থাকতো তাহলে আমাকে মানে এখনো মনে করেন হাফ রাস্তায়, হুম। লোড না হলে তো ছাড়ে না। তুমি করছো নাকি সাথে, নাকি দেখছো? হ্যাঁ একদম, আচ্ছা। করছি করছি। ও, এনার্জির অভাব আমি নেই বললাম এনার্জি কমে টমে এখন গেছে তো নাকি বলি। আবার, না দেখছো নাকি? না, স্যারের কাছ থেকে এসে কি এনার্জি কমে, এনার্জি দ্বিগুণ হয়ে যায় স্যার। হুম, এটাই তো দরকার, আমাদের ডবল এনার্জিটাই ইঞ্জিন দরকার বাইক না। ছবিতে। এনার্জিটা যদি থাকে ব্যাস, আর কিচ্ছু দরকার নেই, ব্যাস এনার্জি থাকাটাই দরকার। এটাই। আজকে দেখি যদি, আজকে তো এই হিসাবপত্র করবো একটু, আজকে আর বসতে হবে না, কালকে দেখি মা দুর্গাটা আর ওটা দেখি, মা দুর্গাটা হয়ে যাবে আশা করি। সব প্যাস্টেলে যেটা দেখানো হয়েছিল। ওই যে যেটা আপনি এক্সট্রা ভিডিও পাঠিয়েছিলেন, হুম। 4 মিনিট না কত মিনিটের ছিল, 1 মিনিট দেখা হয়ে গেছে, 3 মিনিট আরো বাকি আছে। এবার ওটা ফাস্ট করা আছে না, ওই 3 মিনিট মানে ওটা মনে করছি আমি আধা ঘন্টা, বুঝতেই পারছি।
আস্তে আস্তে দেখে করতে হবে। হ্যাঁ, দেখে হ্যাঁ, নিই। খাওয়ার ব্যাগ ব্যাগ। হ্যাঁ, সব বলে খেয়েছি। জলের বোতল খাইনি। কি জলের বোতলটা কই, ওটাই করছি। খেয়ে নিয়েছিস কি না খেয়েছিস? জলের বোতল ব্যাগে হবে, ওই ব্যাগে। স্যার একটু না জুম করলে ভালো হতো, ডিস্টেন্সটা না একটু বুঝে যাচ্ছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আর কি র্যান্ডাম স্ট্রোক দেবো, বুঝলে তো? আজকে মানে কাজটাকে স্পিডেই করবো আজকে। আজকে মানে এর আগে যেটা ওটা ধরে 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 করছিলাম অনেকটা, মানে ওই স্ট্রোকে একটু ধরে ধরে করতে হবে, নাহলে হবে না। আর এই স্ট্রোক যেটা করবে এটা র্যান্ডাম র্যান্ডাম স্ট্রোক আর কি, বিভিন্নভাবে স্ট্রোকগুলো হবে এবং স্পিডে হবে এটা আর কি। মানে এটা স্পিডে করলে যেই এফেক্টটা আসবে সেটাই ধরার চেষ্টা করবো আজকে আর কি। স্পিডে করলে কীরকম এফেক্ট আসে। স্যার আমি তো ধরতে পারবো না আপনাকে আবার। কেন পারবে না? ঠিক পারবে, দেখে দেখে যখন করবে ঠিক ধরতে পারবে।
ওমা স্যার, আমি আমি স্যারের চেলা, ঠিক আছে? আমি পাবো না, স্পিড বাড়ানো পারবো না। স্যারের সাথে কেন আনবো? স্যারের পিছনে যান, স্যার আগে আগে, আমি পিছন পিছন। স্যারের হাত ধরে তো হাঁটি, কিন্তু স্যারের পা বড় বড় না, আমার পা ছোট ছোট। বললো তোমাকে একটু আস্তে করতে। আমার ক্যানভাস কমপ্লিট। আজকে আমি একটু ঘুমাবো শান্তিতে। মনে হচ্ছে তুই ঘুমাসি না। ওই ঘুম না, ফোনটা ল্যাপ করতে হবে। খাবার খেয়ে ওগুলো বলে খাবার টাবার খেয়ে কালকে করে ঝাড়বি। কালকে ঝাড়বে না? অর্ডার হলে তো কালকে রেশন কাটবো। রান্না করে খেয়ে দিয়ে ক্লাস দিয়ে অর্ডার তুমি বাড়িতে এসে লাইটিং লাইটিং টাঙানোর জীবনে বড় টাকা। আমার বোন না থাকলে না, আমি সত্যি লাইটিং থেকে বলছে দাদা আর সবাই লাইটিং টাঙা নিলাম না। লাইটিং টাঙাবো। আমার একদম লাইটিং টাঙাতে বিরক্ত লাগে। লাইটিং এ থাকবো, বার্থডে হবে, প্রত্যেকবার যেমন থাকে। বার্থডে শেষ হয়ে থাকবো। বার্থডে জন্য আমরা ছবি বাজাতে দিব, আবার ওই কাছে কাটবো রং না করে কাজে হলে আমার ব্যাপার নেই, এটা নিয়ে দিবা। ওই সেদিন সোনার দাম জিজ্ঞাসা করছিল তোমার জন্য, মানে মাথা খারাপ। আমি কাল খেতে যাবো, গোরা আমার কাছে মাইকটা অন সোনাটা আছে, ভাই। ও ও আচ্ছা আচ্ছা। ভুলে গেছো? হ্যাঁ, আমি সরি সরি।
ব্যাস ড্রয়িংটা কিন্তু হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। একটা স্ক্রিনশট দেখি নেওয়া যায় নাকি। ড্রয়িং কমপ্লিট। হ্যাঁ, এবার হচ্ছে আমরা স্কেচের দিকে ঢুকবো আস্তে আস্তে। এবারে মানে স্ট্রোকগুলো দেওয়া শুরু করব। একদম ওপর থেকে শুরু করছি, ওপর স্যার থেকে আস্তে আস্তে। হ্যাঁ, মাঠটা কি এখন দেখবেন একটু? দেখা যায় না তো। পাঠাও পাঠাও হোয়াটসঅ্যাপ পাঠাবো? পাঠাও দেখি। এই কপালে তিলকটা দিতে ভুলে গেছিলাম, এটা দিয়ে দিই। হ্যাঁ স্যার পাঠালাম। হুম। তোমার কি মনে হচ্ছে ঠিক হয়েছে তোমার ছবিটা? বড় সিং। স্যার বলো। আমি কি শেড করব না পরে ড্রয়িং ঠিক করে করবো? ড্রয়িং তো অনেকটাই ভুল আছে ড্রয়িং। ড্রয়িংটা ড্রয়িংটা তো ও বললেন না যে ঠিক তুমি মনে হচ্ছে আমার তো। পার্সোনালি পাঠিয়েছো তুমি বললে না? তুমি পার্সোনাল হ্যাঁ গ্রুপে হ্যাঁ। গ্রুপে গ্রুপে দাও। আর ও দেখতে অসুবিধা হচ্ছে না, আরেকটা মোবাইল আছে তো, আমি ওটাতে দেখবো তাহলে গ্রুপে দিলে। আচ্ছা, মিনিট পোর্ট্রেট অনলাইন। আচ্ছা, এটা হ্যাঁ স্যার পাঠালাম। হুম। একটা চোখ আপ ডাউন হয়ে গেছে, মানে এই পাশের চোখটা না হালকা ডাউন হয়ে গেছে বুঝলে। মানে এই যে এই চোখ আর এই চোখ দেখো, এই যে কোনা দুই কোনা একদম সোজা একই অ্যাঙ্গেলে থাকবে। তোমারটা কি হয়েছে, এই চোখটা হচ্ছে একটু ডাউন হয়ে গেছে, ডান দিকের চোখটা হালকা, আর এই চোখটা হালকা উপরে উঠে গেছে। হুম। আর এদিকে কোন চোখটা? বাম সাইডেরটা? হ্যাঁ, তো ডান দিকেরটা আর কি, যে এই পাশের চোখটা এটা হলো একটু নিচে নেমে গেছে, মানে এটা হালকা উপরে উঠবে। বা এটা যদি এরকমই থাকে তাহলে বাঁ দিকের চোখটা একটু হালকা নামাতে হবে। বাঁ দিকের চোখটা হালকা নামিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে মোটামুটি হয়েছে। মানে কি বলবো, এই একটু লাইন টাইনগুলো আরেকটু পারফেকশন দরকার ছিল, এমনি মোটামুটি হয়েছে, অনেকটাই হয়েছে। আর এই পাশটা একটু বেশি মোটা মনে হচ্ছে, হালকা একটু না, এই পাশে গালের সাইডটাতে এই পাশটা একটু চাপাতে হতো হালকা। হুম। বাদ বাকি মোটামুটি হয়েছে, কিন্তু আচ্ছা চালাই লাইনগুলো দিচ্ছি। আরও মানে ফ্রেশ হতো, এটাই আর কি ব্যাপার। লাইনগুলো তো প্রত্যেকবার তোমাকে বলি, লাইনগুলো ফ্রেশ হচ্ছে না, লাইনগুলো আরও স্ট্রং হবে আর কি।
ছোটবেলাতে যেমন মাঠটা দিতেন ওরকম শুরু করতে হবে। ছোটবেলায় মনে আছে কত ভিজিমিজি করে করতাম, একটা লাইনের উপর লাইন, ওটাই অভ্যাস করে আসছে। এই লাইনের জন্য আপনার কাছে কম বকা খাইছি, আবার বকা খাইতে হচ্ছে। চোখে চোখে কি শিখবি? হ্যাঁ, এটা 6B-তেই করছি। হ্যাঁ, আর এই ভেতরের খালি এই লাইট জায়গাতে তোমার হচ্ছে একটু নর্মাল পেন্সিলে এইচবিটা নিয়ে নেবে। এই ভেতরের যে, কারণ ভেতরটা পিওর সাদাটা থাকবে না, হ্যাঁ, চোখের মনির পাশে যেটা আছে আর কি। আর যেমন চোখের ভেতরের জায়গাগুলোতে তোমার হচ্ছে এই এইচবিটা নিয়ে নেবে। তো চোখটাতে জুম করলে ভালো ভালো হতো, ভালো করে দেখতে পারতাম। জুম বেশি তো করছি না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। জানেন তো বাচ্চাটা চোখে অন্ধ, দেখতে হয় না। এবারে 6B-টা নিলাম, 6B-টা নিয়ে এবারে এই জায়গাগুলোতে করতে হবে এখন। পেন্সিল স্কেচ আমি হলো এই স্ট্রোকের এইগুলোই দেখাচ্ছি, মেনলি ব্লেন্ডিং তোমরা মোটামুটি সবাই কম বেশি পারোই আর কি, ব্লেন্ডিং জিনিসটা দেখাবো না। হ্যাঁ, এটা যেটা আর্টিস্টিক ব্যাপারটা সেটাই দেখাচ্ছি। আর হচ্ছে স্কেচ মোটামুটি এইভাবেই হবে। হ্যাঁ, এইভাবে করে তোমাদের ধরে ধরে করতে হবে। আর প্রত্যেকবারই যেটা বলার বিষয়, স্কেচ করো, কালার করো, যাই করো, কিন্তু ড্রয়িং কিন্তু মেন। এই ড্রয়িং হলো মেন। এই যে ড্রয়িংটা যে করা হলো, এটা যদি আমি ভুল করতাম তাহলে তো আর এইগুলো শেডিং, পেন্সিল শেডিং যে করছি সেইগুলো তো তোমার হচ্ছে কোনো ভ্যালু থাকতো না। যতই ভালো করো, যতই ঘষো তুমি, কিন্তু ওগুলো সেই ভুলই হতো। তো ওই জন্য ড্রয়িংটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু তোমরা ইগনোর করো না। যখন এই অনলাইন ক্লাস শুরু হয়েছে ওর জন্য কিন্তু আমি 2 মাস না 2.5 মাস শুধু এই ড্রয়িংয়েরই ক্লাস করিয়েছিলাম। ড্রয়িংটা কিন্তু তোমাদের ভুল করলে হবে না। এইটাই হলো, গোড়াটা শক্ত করতে হবে। গোড়া যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সে তোমরা যেই মিডিয়ামেই যাবে তখন সেখানেই কিন্তু প্রবলেম হবে। আর গোড়া যদি শক্ত থাকে দেখবে সব মিডিয়ামেই তোমরা আস্তে আস্তে ডেভেলপ করে যাচ্ছ তাড়াতাড়ি। কিন্তু এইখানে দুর্বল থাকলে কিন্তু কোনো দিনই ডেভেলপটা হবে না। আর এই সপ্তাহে এই ছবিটা, মানে এইটার মেন রেফারেন্সটা আমি দিয়ে দেবো। সবাই কিন্তু আমাকে কাজ করে দেখাবে, মানে হোমওয়ার্ক থাকবে এটা, সবার কাজ আমি দেখব কেমন হচ্ছে। কারণ আমি ধরো ক্লাস খালি করিয়ে যাচ্ছি, তোমরা যদি না করো ঠিক মতো করে তাহলে কী হবে, ইমপ্রুভমেন্টটা কী হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না সবার। খালি শিখলে হবে না, সেটা কাজে লাগাতে হবে। এবং তোমরা শিখতে পারছো কি না, বা এবং করতে গিয়ে কতটা কী ইমপ্রুভমেন্ট হচ্ছে জিনিসগুলো, তাহলে আমি বুঝতে পারবো। চোখের পোর্শনটা করে নিলাম। হ্যাঁ, এবার আমরা এবার একটু এটা 4B নিচ্ছি পেন্সিল। হ্যাঁ, 4B পেন্সিলটা নিয়ে এই মিডিয়াম শেডগুলো দিচ্ছি।
স্যার পেন্সিল চেঞ্জ করলে না বলবেন, হ্যাঁ? হ্যাঁ, এটা 4B দিয়েই চলছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এবারে উপরে যেটা করব ওটা যেমন অনেকটা ডার্ক, ওটা 6B দিয়ে দেবো, বলে দেবো আমি। 10B-টা একদম হাই ডার্ক এরিয়ায় না, আর 8B-টা তাহলে কখন ইউজ করব? ওই হাই 10B টা ডার্কের আগে? আপাতত 10B ইউজ করছি না, ঠিক আছে। 10B কোনো ইউজ দরকার যদি হয় কোনো জায়গায় তাহলেই 10B আপাতত ইউজ করছি না। যখন যদি দরকার হয় মনে হয় যে হ্যাঁ মানে সাংঘাতিক ডার্ক দরকার আমার কোনো জায়গাতে, ঠিক আছে, তখন হচ্ছে আমরা ওটা ইউজ করবো। কারণ এই পেন্সিল 6B দিয়ে অনেকটাই ডার্ক হয়ে যাচ্ছে, একটু প্রেশার দিলে, হালকা একটু প্রেশার দিলে। হুম, দারুণ হচ্ছে, দারুণ। 4B-তে দারুণ হচ্ছে কিন্তু। হ্যাঁ, আর্ট লাইনের থেকে এটাই নিব এরপর থেকে তাহলে। আর্ট লাইনটা হ্যাঁ, অতটা আর্টলাইনের লাগবে না। থেকে ব্রুস্টো কোম্পানির এই পেন্সিলটা বেশ ভালোই আছে। মানে আর্টলাইনটা তো ভালো, তার থেকে এটা একটু ভালো। হুম। আর আর্ট লাইন ভেঙে যায়, এগুলা দেখলাম তো, খুব শার্ট করে দেখলাম ভাঙে না চট করে। 10B-টা আর্ট লাইন। স্যার নভেম্বর মাসে কি শুরু করবেন? পেন্সিল স্কেচ তো মোটামুটি ধরো আজকে শেষ করবো কিনা ওটাই ভাবছি। ক্লাস দেখি, মানে যদি পরের দিন অন্য কিছু করানোর ইচ্ছা হয় হবে, না হলে এরপরে তাহলে এইবার পেন্সিলের পরে নেক্সট ওয়াটার কালারই ভাবছি করাই না। ভালো হবে। পেন্সিল স্কেচের মানে ক্লাস এটা শেষ হওয়ার পরে ওয়াটার কালার ধরবো। মানে আরেকটা দিন পেন্সিল স্কেচ করব আমরা। আর একটা দিন পরের দিন ওটাই ভাবছি, দেখি আর কি পরের দিন। পোর্ট্রেট মোটামুটি পোর্ট্রেটই দেখানো হলো, শুধু ল্যান্ডস্কেপ একটাও দেখানো হয়নি পেন্সিল স্কেচে। ওটাই ভাবছি ল্যান্ডস্কেপ একটা দেখাই একটা, না হুম ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপটা দরকার, তাহলে আমাদের ওই ড্রয়িং করার সামনে কি বলে আউটলাইন করার সময় সুবিধা হবে তাদের। তাহলে পরের দিন একটা ধরো পেন্সিল স্কেচে ল্যান্ডস্কেপ দেখাবো, তারপরে তাহলে তারপরের থেকে ওয়াটার কালার শুরু হবে আর কি। তারপর থেকে ওয়াটার কালার শুরু ভালো করবো। হবে। ওয়াটার কালার তো মোটামুটি ধরো সবার কাছেই হয়তো আছে, যদি কেউ কারো কাছে না থেকে থাকে তাহলে তোমরা কিনে নিও ওয়াটার কালার, টুলিগুলো কিনে নিও। এটা যেমন কমন জিনিস সবার কাছেই আশা করি আছে। স্যার পেপারটা বলে দেন কোনটাতে বেশি ভালো হবে। ওয়াটার কালারের নাকি পেপার আমি তো বলতে যেমন যেটা বললাম কি, 150 জিএসএম এর উপরে পেপার, 150 জিএসএম বা তার উপরে পেপার নিলে সব থেকে ভালো হয়। আর যেমনি নর্মালি যে ক্যামেল কোম্পানি খাতা টাতা পাওয়া যায় ওগুলো তো জুনিয়র মানে স্টুডেন্টদের জন্য, ওগুলো ধরো লেয়ার বেশি নিতে পারে না, ওগুলো স্টুডেন্টদের জন্য ঠিক আছে। তোমরা যেরকম একটু প্রফেশনাল করবে, পেজটা যাতে মোটা একটু মোটা থাকে, যে কোনো সেটা কোম্পানির হতে পারে, পেজটা মোটা থাকে। আমি তো চিত্রপট পেপারে করব, চিত্রপট পেপার কিনতে পাওয়া যায়। হ্যাঁ, ওই চিত্রপট পেপারে আমি হলো দেখাবো, যেগুলো দেখাবো আর কি। আর আমি আপাতত আমি কি তোমাদের করবো, ডমসটা ইউজ করবো? তুমি এখন কী বলবো, চিত্রপটেও করতে পারো, ডমসটাতেও করবে কোনো চিত্রপটটা দিন, ডমসটাতে করলে ধরো চিত্রপটেও করলে দেখবে, ট্রাই করবে সবগুলোই। হুম, আজকে তো রুম্পাদিকে বললাম, রুম্পাদির রেসপন্স দেখে বুঝলাম যে বলে বেকার করলাম। হ্যাঁ, ওই আজকে তো রুম্পাদিকে বললাম না অ্যাক্রিলিক করার কথা, রেসপন্স দেখে বুঝলাম যে না, বেকারই বললাম। ও মানে এনার্জি কম নাকি? হ্যাঁ মানে হ্যাঁ করতাম, আমি জাস্ট বলে মনে হলো বেকার। না যাই হোক, আমি আমার কাজ করে যাবো। ওয়াটার কালারের জন্য ওটা করে ওয়াটার কালার করি ওদের সাথে, তারপর আমি একটু করবো 1-2 দিন, যদি করলো করলো, না করলে আমি আমার মতন চলতে থাকবো।
দেখো এটা হলো 6B নিচ্ছে, হ্যাঁ 6B দিয়ে একটু প্রেশার দিয়ে দিচ্ছি চুলের এই যা যেহেতু ডার্ক আছে অনেকটাই। ও, এটা হলো 6B পেন্সিল। 6B পেন্সিল দিয়ে এই চুলের এই জায়গাগুলো পুরো ডার্ক আছে, ওই জন্য এই ডার্কগুলো দিয়ে দিচ্ছি ডার্ক করে করে। স্যার শুনতে পেলাম না, ফুটবি চলছে বললেন? না না 6B পেন্সিল, এটা যেহেতু আচ্ছা অনেকটা আচ্ছা চুলের জায়গাটা অনেকটা ডার্ক, তো ওটা ওর জন্য 6B পেন্সিল দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আজকে হলো বুঝলেন স্যার, সারাদিন আর্ট করা, এটাকে বলে লাইফ। হুম, এরকম যদি সারা বছর করতে পারতে। তাহলে তো উফ, দারুণ মজা, দারুণ। আজকে আমি সকালটাতে বসতে পারিনি, ওই একটু কাজে গিয়েছিলাম, সকালে বসলে কোটা পূরণ হয়ে যেত আজকে। আহ, হয় না, বাড়িতে থাকলে না লিটারেলি হয় না, ভাবি যে শুক্রবার ফাঁকা থাকি, শুক্রবার তো মনস্টে যাই হোক, সকালে করব করব হয়, মানে চাপে না থাকলে হয় না আমার, যে করছি করব। যে কয়েকটা দিন যে তো কোনো শরীর খারাপ কিছুই ছিল, এখন চাপে দেখি না সুস্থ থেকে হলে ফিট। কোনো কিছুই হয় না, চাপ যখন না হবে কোনো কিছুই হবে না, যখনই চাপ আসবে তখনই সব হয়ে যাবে। আপনার স্যার মরার সময় হরির নাম, হুম, আমাকে মা এসে বাড়িতে কথা শোনালো, করবি তো আজকে আগে থেকে করে রাখতিস তো, গিয়ে তখন থাকতে হতো না। হ্যাঁ, আপনার কথাটা বললেন, মনে পড়লো, ঠ্যাঙের উপর ঠ্যাং উঠে বসে থাকতাম আজকে বাড়িতে আরামসে। ধর নিচে একটা পেপার দিয়ে নেবে, নাহলে যে এই স্কেচগুলো না হাতের মধ্যে লেগে কালো কালো হয়ে যেতে পারে, ওই জন্য পেপার একটা দিয়ে।
তো এটা হলো প্রথমে এই লেয়ার দিলাম, এবার এবার হালকা একটু যে ক্রস ক্রস ব্যাপারটা আসবে এটাতে, হ্যাঁ এখানে এই জায়গাগুলোতে, নাহলে এই ডার্ক ব্যাপারটা আসবে না। তো এই ক্রস ক্রস ব্যাপারটা এরকম করে দিতে হবে স্ট্রোকগুলো। মোট কথা তোমরা যেটা বললাম আমি, এই যে এরকম ধরনের স্ট্রোক দিয়ে কাজ করার জন্য একটু মোটা পেপার নেবে, তাহলে কিন্তু এরকম ডার্কটা যে আসছে এই ডার্কটা আনতে গেলে কিন্তু একটু মোটা পেজ ছাড়া কিন্তু হবে না কিন্তু, হ্যাঁ এতটা ডার্ক কিন্তু হবে না। 6B দিয়েই যে ডার্কটা আসছে সেটা ধরো 10Bর মতন ডার্ক আসছে। এবার যদি ধরো এখানে তুমি 10B নাও, তাহলে যে এই যে লাইন লাইন যে সুন্দর একটা স্ট্রোকগুলো বোঝা যাচ্ছে, 10B তো অনেকটা মোটা, গ্রাফাইটের মাথাটা অনেকটা মোটা, যার জন্য কী হবে এরকম কিন্তু এই যে লাইনের স্ট্রোকগুলো বোঝা যাবে না অনেকটা। ওটা ডার্ক হবে সে ঠিকই, কালো হবে ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী হবে তোমার হচ্ছে মোটা মোটা লাইন পড়বে, যার জন্য হলো দেখা যাবে না অতটা স্ট্রোকগুলো, মানে ব্লেন ব্লেন ব্যাপারটা চলে আসবে অনেকটা। আর তোমার হচ্ছে যে শার্পনেস ব্যাপারটাও অনেকটা কম হবে। তো সেই জন্য আমাদের এই 6B দিয়েই একটু চাপ দিলেই, মোটা পেপার হলে কি হয় একটু চাপ দিলেই সেটা হয়ে যাচ্ছে, 6B দিয়েই সেটা তোমার 10Bর মতো ডার্ক হয়ে যাচ্ছে। এবার যদি ধরো এইটা দেওয়ার পরে কোথাও মনে হবে না আমার আরেকটু দরকার ডার্ক 10B দিয়ে, তখন আমরা একটু দিলে দিতে পারি, তো আগেই 10B দরকার নেই। আর পাতলা পেপারগুলো যেরকম তোমার হলো 10Bটা যেরকম ইউজ করতে হবে, কারণ ওই পেপারগুলোতে না 6Bতে আবার এতটা লোড নেবে না, কারণ তুমি অতটা চাপ দিতে পারবে না, চাপ দিলে ধরো পেপার মানে পরের পেজে পুরো ছাপ পড়ে যাবে চাপের, তো ওই জিনিসগুলো দেওয়া যাবে না। তো ওর জন্য তোমাকে এটা করতে হবে আর কি, ওই এটা যেমন 6B দিয়েই ওটা হয়ে যাচ্ছে, ওই জন্য 6B দিয়েই হয়ে যাবে। পেন্সিলটা একটু শার্প করে নিই, পেন্সিলটা অনেকটাই ভোঁতা হয়ে গেছে।
স্যার বলো। কয়েকজন তো এই টাইটেল গুলা পাঠালো, আর বাকিদের তো কোনো খোঁজ খবর নাই। আজকে রাতের কালকে মধ্যেই নিয়ে নিতে আরেকবার হবে, বলবো। কালকে সকাল টকাল না, আজকে রাতের মধ্যেই দিয়ে দিতে হবে সবাইকে। আমি ওটা না দিয়ে দিব দিলে ফোন করে প্রিন্ট না, করতে। যদি না দেয় তাহলে হচ্ছে তোমার হলো ওদের প্রিন্ট হবে না, আবার কি হয়ে গেল পরিষ্কার কথা। আজকের মধ্যে যদি না দেয় কেউ প্রিন্ট, কারণ কালকে হুম। সকালে দেখবে তাও ওই দিবে না, এই না, কালকে কালকে সোজাসুজি তোমার হলো কাজ করতে আর হবে তোমার। কালকে আর কালকে আমারও অনেক কাজ আছে, ওগুলো যাবো দোকানে, আর ব্যাচ নিতে হবে। আবার এইগুলা কি বলে, স্যার ওই যে ক্রিয়েটিভ আর্ট একাডেমির লোগোটা একটু পাঠিয়ে দেন আমাকে, হ্যাঁ? তা আমার কাছে তো নাই, সেভ করে রেখে দেবো এবার আমি। আর কতগুলো ব্যাচ হচ্ছে আমাকে জানিয়ে দেবেন, আমি তাহলে ব্যাচ নিয়ে প্রিন্ট করে কেটে টেটে রেডি করে নিয়ে চলে যাবো একবারে। হুম হুম। আর ফ্লেক্সটা দেখে নিন। হ্যাঁ, প্লেসটা দেখে নিতে হবে আমাকে। হ্যাঁ, আজকে দেখে নিন তো, মানে খেয়ে দিয়ে উঠে হ্যাঁ, আজকেই একটু দেখবো দেখে এটা, আজকে না দেখলে আর হবে না, আজকেই দেখতে হবে যা দেখে।
এই হলো উপরের পার্টটা মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, উপরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো নিচের পার্টটাতে। এবার আবার হলো স্কিনে একটু আমরা 4B-টা নিয়ে নেবো। 4B দিয়ে আমরা কিছুটা কাজ করবো স্কিনের মধ্যে। উপরটা যেহেতু অনেকটাই ডার্ক ছিল, ওই জন্য আমরা হলো 6B কাজ দিয়ে করলাম। এবার হচ্ছে আমরা একটু 4B কাজ করব। ও স্যার জুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
দেখো এরকম করে করে স্ট্রোক দিয়েই কিন্তু পুরোটা আলো ছায়া যা সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে এইভাবে করেই। এইভাবে করে আলো ছায়াগুলো ধরতে হবে, ধরে 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 কমপ্লিট করতে হবে। এই কাজটা কিন্তু সবার কাজ আমি দেখবো, হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আমি মেন রেফারেন্সটা আমি পাঠিয়ে দেবো এখন এই গ্রুপটা, এই ক্লাসটা শেষ হয়ে গেলে। এটা সবাই অবশ্যই করবে এই কাজটা, সবার মানে কতটা কেমন কী হচ্ছে, কার্ডটা কতটা ভালো হচ্ছে দেখবো আর কি গ্রুপের মধ্যে। তাহলে কী হবে, কী বলো তো, সবাই যদি কাজ করো না, সবাই দেখবে, হ্যাঁ, ই করার পরে যখন গ্রুপে দেবে তখন কী বলো তো, মানে কারো একটু হয়তো একটু বেশি ভালো, কারো একটু কম ভালো, তাহলে কী হবে, মনে মনে না তোমারও দেখবে একটা এনার্জি জাগবে, না আমি ওর থেকে একটু ভালো করবো পরের দিন, বা তাহলে কী হবে, তোমাদের মধ্যে একটা একটা মানে তোমার অ্যাক্টিভেট হবে বেশি, এবং ছোট একটা হালকা মানে কম্পিটিশান টাইপের একটা ব্যাপার হবে, যেটা তোমার হচ্ছে নিজেদেরই কাজের ডেভেলপমেন্ট করতে দেখবে সাহায্য করবে। আর তোমরা যদি কাজ না করো তাহলে কিন্তু তোমার কোনো ডেভেলপ হবে না কিন্তু, হ্যাঁ। সবাই মানে ধরো কাজ করলে গ্রুপে দিলে, এবার কী হবে, ওর কাজ দেখলো, ও এর কাজ দেখলো, তাহলে কী হবে, মানে নিজেরাই মোটিভেট হতে থাকবে তোমরা। এবার আমি ধরো তার মধ্যে কোনটা ভুল হলো বা কোন জায়গাগুলোতে একটু আরেকটু ঠিক করতে হবে, সেই জায়গাগুলো আমি একটু বলে দিলাম। সেই জায়গাগুলো তো মানে সবার ছবিতেই আমি সেটা কমেন্ট করে বললাম, তাহলে কি সবাই সবার ছবিটা দেখলো, কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, পরবর্তীতে সেই জায়গাগুলোতে আবার সেই ভুলগুলো করা মানে করবে না, মানে ভুলগুলো শুধরে যাবে। তো এইভাবে করে করে কিন্তু আস্তে আস্তে ডেভেলপটা হবে। তোর জন্য অবশ্যই সবাই কাজগুলো করবে আর কি, মানে এই কাজটা অবশ্যই করবে, এই কাজ করবে। আরেকটা আমি রেফারেন্স দেবো, ওটাও স্কেচে মানে করার চেষ্টা করবে, দুটো কাজ দেবো আর কি, মানে এইটা একটা, এটা তো আমি ক্লাসেই দেখাচ্ছি। আর এরকম করে স্ট্রোকেরই আর কি আরেকটা রেফারেন্স দেবো, মানে অরিজিনাল ছবি, সেইটা তোমাদের করতে হবে। কারটা সবথেকে ভালো হচ্ছে সেটা দেখবো আর কি, মানে এটা এটা একটা বলতে গেলে একটা কম্পিটিশান তোমাদের মধ্যে, নিজেদের মধ্যেই একটা কম্পিটিশান। এবং এই মানে এইভাবে করে কাজ করলে দেখবে তোমরা একটা মানে এনার্জি পাবে এবং মোটিভেট হবে নিজেরাই, এবং ভুলগুলোও শুধরাতে পারবে আস্তে আস্তে আস্তে। কারণ আমিও দেখতে পারবো, কারণ তোমরা ধরো আমি দেখাচ্ছি শুধু, তোমাদের কাজ আমি দেখতে পাচ্ছি না গ্রুপে একটাও, কিন্তু তোমরা কিন্তু সেইভাবে করে কাজ দিচ্ছ না, মানে সেভাবে কাজ হয়তো করো না। ওইভাবে করলে কিন্তু হবে না, শুধু দেখে গেলে কিন্তু হবে না, কাজ করতে হবে।